আজকের দিনটা যে আমার কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বলতে গেলে সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মানে এত সময় আমার দুটো কাজ হয়ে গেছে। আজ ছিল বৃহস্পতিবার, তাই কাজের চাপটা একটু বেশি। ঘুম থেকে উঠেই আমার উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা সব হয়ে গেছে। এখন রান্নাঘরটা আমি লেপে নিচ্ছি, তারপর হাঁড়ি কড়াই নিয়ে কলপারে এসেছি, এইগুলো মাজবো এখন। আজকের দিনে আমাদের বাড়িতে সমস্ত কিছু ধুতে হয়। এই যেমন ধরো হাঁড়ির পুরনো লেপ ফেলে নতুন করে লেপ দিতে হবে। প্রথমেই আমি হাঁড়ির কালি ফেলে হাঁড়িটা ভালো করে মেজে নিলাম। এই হাঁড়িটা মাজতে আমার 15 মিনিট সময় লেগেছিল, আর সেটা তোমাদেরকে কয়েক সেকেন্ডে আমি দেখালাম। হাঁড়িটা মাজার পর নতুন করে লেপ দিয়ে রোদে শুকাতে দিলাম। তারপর আজ আমি কি রান্না করব সেইগুলোই গোছাচ্ছিলাম। এত সব কাজ সেরে তারপর আবার রান্নার জোগাড় করে রান্না বসাতে বসাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। এই সব কাজই তো আমার মাই করতো, আমি শুধু মাঝে মধ্যে একটু হেল্প করতাম। আর এখন যেহেতু আমার মায়ের শরীরটা একটু খারাপ, সেজন্য আমি সমস্তটা করছি। একদিকে আমি এক তরকারি রান্না করছি আর অন্যদিকে অন্য তরকারি কুটনো কাটছি। আজ আমি চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করলাম। এদিকে দেখি আমার ভাতও হয়ে গেছে, তাই ভাতের মার ফেলছি। তারপর এখন হচ্ছে ডাল সোমবার দিচ্ছি। এদিকে তো আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিল, তারপর একটু তাড়াও ছিল। তার কারণ হচ্ছে দুপুর 12টার দিকে আমার বাবা আমার মাকে নিয়ে ডাক্তার কাছে যাবে, তো সেই কারণে রান্না একটু তাড়াহুড়োও ছিল। সবশেষে চাল কুমড়ো ভেজে আমার রান্না কমপ্লিট করে দিলাম। এরপরও দুপুরে আরো অনেক কাজ করেছি, কিন্তু 1 মিনিটের একটা মিনি ব্লগে এত কিছু কি দেওয়া সম্ভব? তাই দুপুরের পাটটা বাদ দিয়ে সন্ধ্যে থেকে আবারও শুরু করলাম। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বাবা সিঙ্গারা নিয়ে এসেছে। তোমরা যাই বলো আর তাই বলো, সিঙ্গারা কিন্তু আমি ভালোই খাই। আর রাতে আমি রুটি বানাবো, সেজন্য ময়দা মেখে রুটিও বানিয়ে নিলাম। তো আজকে সারাদিনের কাজ আমি এখানেই শেষ করলাম। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।